একবার যদি এভাবে আলু গাজর ভাজা করে খান তাহলে আমি জানি আপনি বারবার এভাবে খেতে চাইবেন। তাহলে এটা বানাবো কিভাবে? কাজের সুবিধার জন্য প্রথমে মশলাটা তৈরি করে নেব। গ্যাস অন করে শুকনো খোলায় কিছুটা চীনাবাদাম দিয়ে দেব। চীনাবাদাম আগে দিলাম, তার কারণ হলো চীনাবাদাম ভাজতে একটু সময় বেশি নেবে। তারপর জিরে আর ধনে দিয়ে ভালো করে নেড়ে নেব। 30 সেকেন্ড মতন একটু ভাজার পরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আপনি চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। শেষের দিকে দিয়ে দেব একটু বেশি পরিমাণে কারি পাতা। আবারও একটু ভেজে নিলাম। সুন্দর গন্ধ ছাড়লে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার জারে করে গুঁড়ো করে রাখবো। আপনি ভাবছেন কাঁচা লঙ্কা কিভাবে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু দেখুন একদম সব গুঁড়ো হয়ে যাবে। এদিকে গাজর আর আলু সরু সরু করে কেটে নিলাম। এবার কড়াই গরম করে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দেব। এবার প্রথমে দিয়ে দেব গাজরটি, কেন কি গাজরটি সেদ্ধ হতে আলুর থেকে একটু বেশি সময় লাগবে। 2 মিনিট গাজর ভাজার পরে আলুটা দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নাড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ হবার জন্য একটু ঢাকা দিয়ে দেব। বেশ 5 মিনিট মতন এইভাবে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিতে হবে। মোটামুটি 90% মতন ভাজা হলে তারপর ঢাকা আলগা করে আর বাকি 10% ভেজে নেব। শেষে একবার চেক করে নিন একদম সেদ্ধ হয়ে গেছে। একেবারে শেষে দেব ওই সেই গুঁড়ো করে রাখা মশলাটি। নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে গেল আলু গাজর ভাজা। এটি রুটি, পরোটা, ভাতের সাথে দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।